1947 থেকে 2024 অবধি এসে আমাদের দুটো জিনিস বোঝা বড়ই প্রয়োজন, যে আমরা কি ব্যাংক্রাপ্ট হয়ে গেছি চিন্তাধারার দিক দিয়ে। আজকে যে খবরটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেখানে দুটো অসহায় ছাত্র রয়েছেন, একটি গ্রাম রয়েছে, একটি ট্রাস্ট রয়েছে, একজন পঞ্চায়েতের সমিতির সভাপতি রয়েছেন রুম্পা মণ্ডল। সবার কাছে আবেদন জানাচ্ছি ভাবনামুখের এই প্রতিবেদন থেকে। ভিডিওটি পাঠিয়েছেন আমাকে সুরজিৎ চক্রবর্তী, এই ট্রাস্টের সম্পাদক। তাই আমি খুব খুশির খবর এটার ভেতরে কিছু দেখতে পাচ্ছি না। একটি গ্রাম যেখানে প্রচুর মানুষ চাকরি করেন, ব্যবসা করেন, স্কুলে পড়ান, তাহলে কি রুম্পা মণ্ডলের আন্ডারে 100 জন এমন গ্রুপ করা যাবে না যারা মাসে 100 টাকা দিতে পারবে? और लोगों की आंखों में झांक झांक कर ईमान को ढूंढा है। आज तक तो मैंने यही देखा है कि इस देश के बुद्धिमान लोग होशियार होने के बजाय मक्कार होना ज्यादा पसंद करते हैं। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। যখন আমি এই এপিসোডটা বানাচ্ছি, যেটা প্রথম শর্ট হিসেবে দেখালাম, তখন আমি শিওর ছিলাম যে সুরজিৎ সেইভাবে রিয়্যাক্ট করবে যেভাবে আমাদের দেশের অন্য জার্নালিস্টরা করেন। আপনি বেশি বোঝেন, এইসব করে কি হবে, যেমন রিপোর্টিং করার করে বেরিয়ে যান, চেঞ্জ আনার দরকার কি আছে কোনো সাংবাদিকের। কিন্তু 3 সেকেন্ডের একটা শর্ট দেখালাম আপনাদেরকে। 2014-তে টাইমসে এই নিউজটি ছাপা হয়েছিল যে 45 নিউজ পেপার ইন নাইট টু ব্রিং আপলিফটিং সলিউশন বেসড নিউজ। আমাদের দেশে বুদ্ধির অভাব আছে, এটা আমি মানতে রাজি না। আমাদের দেশে পরিবর্তন আসবে না আইডিয়ার জন্য, এটাও আমি মানতে রাজি না। আমাদের দেশ শুধু গরিব রয়ে যাবে বড় লোকেদের কথা শুনতে শুনতে হাজার হাজার কোটি টাকা, এটাও আমি মানতে রাজি না। কোথাও না কোথাও কারণ না কারোর ঠিকই নড়বে, তারা ভাবতে শুরু করবেন এবং সেখান থেকে পরিবর্তন আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি মনে করি না আপনি কত ওপরে আছেন, কটা গাড়ি আছে, কতজন আপনার পেছনে ঘোরে, কতজনকে আপনি জোগাড় করতে পারবেন। এই দেশে পরিবর্তন তারাই আনবে যারা ভাবনা চিন্তা নিয়ে কাজ করছে। মানুষ জাগবেই। আপনার চ্যানেল কজন দেখেন সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। বাইরে যেমন কুকুর চেঁচাচ্ছে, এরকম আমাদের দেশে প্রচুর মানুষেরাও চেঁচাচ্ছেন অকারণে। কারণ তারা নিজেরা কিছু করতে পারেন না, অন্যের ভুলগুলোকে ধরে ভাবেন খুব গ্রেট হয়ে যাব। আপনার শিক্ষা গঙ্গার জলের সঙ্গে বয়ে যাবে নর্দমার জল হয়ে। আমাদের শহর থেকে দেখবেন নর্দমার জলগুলো গঙ্গায় গিয়ে মেশে, সেই গঙ্গা এখনো পবিত্র, কারণ সে প্রবাহমান, সবকটা নোংরাকে ফিল্টার করে করে বার করে দেয়, আবার সে পবিত্রতার দাবি রাখে, কারণ সে কাজ করে। সূর্য যখনই ওঠে তখনই সে তার কাজ শুরু করে দেয়। তার রশ্মির জন্য আমাদের ভেতরে ভিটামিন ডি যেমন হয়, ফসল যেমন হয়, একটা গাছও ক্লোরোফিল তৈরি করে অক্সিজেন দেয়। তাই আমি মনে করি না আমাদের যতই বুদ্ধিমান লোকেরা জন্মাক, যতই মার্কস আর বিবেকানন্দ আর নেতাজি বলুক, তারা যারা কাজ করে না, কারোর কাজে লাগে না, চাকরি ক্রিয়েট করে না, একটা পভার্টি রিডেন দেশে জন্মে, তারা এক ধরনের বিসি। আমি গালাগাল করলাম শর্ট ফর্মে, কারণ খুব ক্লিয়ার সিগন্যাল আমাদের দেশে একটা বার্তা দিতে হবে যে সাধারণ মানুষের দ্বারা কি হবে। অসাধারণ মানুষেরা জন্মে আমাদের দেশকে গরিব, তার চেয়ে গরিব, তার চেয়েও গরিব করে দিচ্ছে। তার কারণ তাদের থট প্রসেসকে আমরা ব্যবহার করতে শিখিনি এখনো। আর বাদবাকিরা তো ফ্রেমে রয়েছেন। আর পার্লামেন্ট থেকে সেকেন্ড পার্লামেন্ট, আপনারা জানেন আমাদের দেশে পার্লামেন্টের কি হাল। পিএম নাকি সবকিছু সলিউশন করে দেবেন। যেদিন আমরা এই আইডিয়া থেকে বেরিয়ে যে আমরা কিছু করতে পারবো, শুধু এই সম্ভাবনার উপরে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাংলা আবার করে বিদেশকে পথ দেখাবে। কালকে যেটা হয়েছে, সুরজিৎ রাত্রির 10:15 নাগাদ ফোন করলো। দিনে 2বার করে ফোন করে চেষ্টা করেছিলাম একটা কথাই বলার, যে তুমি জার্নালিস্ট হয়ে কি করে মেনে নিলে। আমি তো ভাবলাম যে আমি যে রিপোর্টটা করেছি তোমার আইনটি তুমি রেগে যাবে। উল্টে সে যেটা বললো সেটা হচ্ছে যে খানাকুলে রুম্পা মণ্ডল বলেছেন যে তারা কোঅপারেটিভ করবেন, ও মাসে একদিন যাবে, গিয়ে 100 টাকা দেবে। এবং আমিও বলেছি এই রিপোর্টটা তুমি করো না, এই রিপোর্টটা আমি করতে চাই। খানাকুলে মায়েরা যে বড়ি তৈরি করছেন, যাদেরকে আমরা খবর কাগজ বিক্রি করে প্রথম 1400 টাকা শ্রীরামপুর থেকে পাঠালাম, 740 টাকা খবর কাগজ সেল থেকে এসেছিল। তাই শ্রীরামপুরের সব মানুষদের বলবো, আমরা লোক রাখতে চাই। আমি কালকে আমাদেরই গ্রুপে একজনের সঙ্গে কথা বলেছি যে আপনারা খবরের কাগজ, খাতা বই বা মাসে 30 টাকা জমা দিন, সেটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে তার থেকে 20% দিন, যাতে যে বেকাররা আমাদের দেশে কাজ করবে এই আইডিয়ার জন্য,
তাদের ইনকাম হয়। অবশ্যই সে 100 টাকা ইনকাম করলে ভাবনা মুখে 25 টাকা থাকবে, তার 75 টাকা থাকবে। এইভাবে আমাদের দেশের ইউটিউবাররা যদি রাস্তায় নামেন একটা আইডিয়াকে নিয়ে পাথেও করে, হইতে পারে সেটা নরেশ জৈনের আইডিয়া মানে আমার আইডিয়া, কিন্তু আমি যেটা ভেবেছি সবার জন্য ভেবেছি। হাজারো হাজারো মানুষ বেঁচে যাবে, হাজারো হাজারো থট প্রসেস বেঁচে যাবে, হাজারো হাজারো স্বপ্নের উত্থান হবে যেগুলো গাছ হয়ে আমাদেরকে ছায়া দেবে একদিন। কোনোদিন ভেবে দেখেছেন গাছে যে ফলটা হয় সেটা হয় ফ্রি, কিন্তু সেটা যখন বাজারে আসে তখন 120 টাকা কেজি কেন হয়? কারণ মাঝে কোনো গভর্নমেন্ট থাকে না, মাঝে থাকে ফোড়েরা। ফোড়েরাও নয়, ঠিক নয়, গাছ থেকে ফল পাড়ছে, আরেকজনের থেকে কিনছে, বেশি দামে বিক্রি করে দিচ্ছে। আমাদের দেশে বোকা বুদ্ধিজীবীরা যদি এই কাজটি ফল বেচে করতে পারে, তাহলে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কি করছিল যে অ্যাপেলের দাম 20 টাকা কেজি হবে না? তার কারণ গভর্নমেন্ট এখানে না ঢুকে, গভর্নমেন্ট সহজ পথ নেয়। সহজ পথ সে কেন নেয়? কারণ সে আসে 5 বছরের জন্য দেশের হাজার 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 কোটি টাকা নষ্ট করে চলে যায়। কারণ সে কতটা ব্ল্যাক মানি ফিরিয়ে আনবে এটা কোনো প্রশ্নই নয়। কারণ কোনো গভর্নমেন্টের খেয়ে যে কাজ করেনি, সুইজারল্যান্ডের সঙ্গে যে এগ্রিমেন্ট দেশের মানুষেরা করে রেখেছেন সেখান থেকে তারা টাকা ফিরিয়ে আনতে পারবে। আজকে ইসরায়েলে যে আমাদের দেশের লোকেদেরকে চাকরি করতে যেতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ দেশের চাকরি নেই। তারপরেও যারা মনে করেন যে পিএম গ্রেড সত্যি তিনি গ্রেড, চাকরি ক্রিয়েট না করে গ্রেড, তেলের দাম বাড়িয়ে গ্রেড, ডিজেলের দাম বাড়িয়ে গ্রেড, নিজের প্লেন কিনে একটা গরিব প্রাইম মিনিস্টার তৈরি করলাম আমরা, আর রিচ ম্যানদেরকে নিয়ে একটা গরিব দেশ। এই দেশের রুম্পা মন্ডলেরা জাগবেন। আজকে খানাকুল থেকে জেগেছেন, কালকে পুরো বাংলা থেকে জাগবেন, পুরো দেশ থেকে জাগবেন, এবং এমন কোনো পার্টি নিশ্চয়ই করে আসবে যারা এই থট প্রসেসকে জায়গা দেবে। ভারতবর্ষ মহান না, ভারতবর্ষের সঙ্গে পুরো পৃথিবীর নাগরিকরা মহান হবে। আজকে আমি এই মোমবাতি জ্বালিয়ে হ্যাপি হচ্ছে কি অন্ধকারকেও লাইট দেখাতে পারছি। এই লাইটের আবিষ্কার আপনাদের হাত ধরে সব পাড়াতে হবে, সব গ্রামে হবে, সব শহরে হবে, সব স্কুলে হবে। আজকে প্রিন্সিপাল অফ শ্রী শিক্ষায়তন স্কুল কলকাতা, তার ইন্টারভিউ করব। খুব ভালো লাগছে, খবর কাগজ ব্যাংক সে তার আস্তে আস্তে পা ফেলছে, আপনাদের ক্লাবের সঙ্গে কাজ করতে চাই। আপনারা যদি পারমিশন দেন তাহলে ভারতবর্ষ আরো গ্রেট হবে। আর যে জন্য খবর কাগজ ব্যাংকটা শুরু করা, একজন পার্সার কাছে মারা গেছিল, তার ফিস দিতে পারেনি বাড়ির লোকে, সেই নার্সিং হোম তার সব লাইফ লাইন খুলে দিয়েছিল। আমি লাইফ লাইন মিহিন এই পৃথিবীটাকে দেখি, যেখানে কোনো মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে পারবে না, সে অঙ্গীকার করেনি, সে প্রতিজ্ঞা করেনি। তাও তো ইলেকশনে জিতে একজন ভুলভাল প্রতিজ্ঞা করে দাঁড়িয়ে এবং তার ঠিক আগেনস্টে কাজ করে। কিন্তু আপনি প্রতিজ্ঞা করুন যে আপনার ছেলে মেয়ের জন্য আপনি কাজ করবেন, আপনার নিজের ভবিষ্যতের জন্য আপনি কাজ করবেন, 60 ঊর্ধ্বে গেলে পেনশন দিতে পারবেন, তার জন্য ক্লাবেও খবর কাগজ ব্যাংক খুলবেন। এটা শুধু শ্রীরামপুরের জন্য নয়, এটা পুরো ইন্ডিয়ার জন্য। আমাকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ জৈন, এবং স্পেশাল থ্যাঙ্কস নিউজ অগ্নি গ্রুপকে, যারা এই আইডিয়াটাকে নিয়েছে ইমপ্লিমেন্ট করার জন্য। তার ভেতরে যে কনভিকশন দেখলাম, তাতে মনে হলো ভারতের ইউথ তাদেরও জাগরণ হবে।